হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেভাবে আমি করি, বা চিংড়ি মাছ নারিকেলের দুধ দিয়ে রান্না করা, যেটাই আপনি বলেন। আমি এভাবেই করি, তো আমি আমার রেসিপিটাই সবার সাথে শেয়ার করতেছি। সো আপনার কড়াইতে জাস্ট তেল দিয়ে দেবেন। তেল একটু বেশি পরিমাণে দিবেন, আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন 1 কাপ পরিমাণে, মানে 1 কাপ 1/2 কাপ আর কি তেল, তার সাথে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নেবেন। মোটামুটি মিডিয়াম ভাজা হলেই হবে, ফুললি যে কুকড হতে হবে তা না। তো মোটামুটি ভাজা হয়ে গেলে পেঁয়াজের ভিতরে রসুন কুচি দিয়ে দেবেন, প্রায় 2-3টে মানে ক্লোভস, 2-3টে কোয়া, বড় বড় কোয়াগুলো কুচি করে দিয়ে দেবেন। দিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে তার ভিতরে তো আপনার চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন। চিংড়ি মাছটা কোটা এবং ধোয়া নিয়ে দিবেন, দিয়ে তারপরে এটাকে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেবেন। তো এর ভিতরে লবণ দিয়ে দেবেন, কারণ চিংড়ি মাছটা ভাজার সময় যদি লবণটা দেওয়া হয় তাহলে চিংড়ি মাছের লবণটা সুন্দর মতো ভিতরে চলে যায়। তো আমি এভাবেই প্রসেসিং করে রান্না করি, মানে একটা একটা করে দেই আর একসাথে নাড়াচাড়া করে আর কি মিক্সড করে দেই। তার ভিতরে হলুদ দিয়ে দেবেন, হলুদটা পরিমাণে একটু বেশি দিবেন। আমি একটু বেশি দেই কারণ আমাদের এই চিংড়ি মাছগুলো মানে কালার হতে চায় না, আমি জানি না কেন, বাট দেশের চিংড়ি মাছে কিন্তু অল্প একটু হলুদ দিলেই সুন্দর কালার চলে আসে, বাট আমাদের এই চিংড়ি মাছগুলো কেমন যেন একটু মানে সাদা সাদা হয়ে থাকে। তো আমি একটু হলুদটা বেশি, নর্মালিও আমি বেশি খাই, আর এই চিংড়ি মাছটাতে একটু বেশি দিই, যেহেতু আমি এটাতে আরও সামনে নারিকেলের দুধ ব্যবহার করব, তো কালারটা একটু ফ্যাকাশে হতে পারে, এর জন্য একটু বেশি হলুদ আর একটু মরিচ দিয়েছি। মরিচের গুঁড়াটা একদমই অল্প দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু নারিকেলের দুধ ইউজ করতেছি, এতে বেশি মরিচের গুঁড়া ইউজ করা যাবে না, তাহলে আর কি হবে কি এটাতে মানে এটা খেলে মানে বেশিরভাগই মজার থেকে উপকারের থেকে আরও বেশি মানে অপকার বেশি হবে, গলা জ্বলবে। তো আমি অল্প একটু মরিচ দিয়েছি এটাতে, এটা জাস্ট কালারটা হওয়ার জন্য, ঝালের জন্য না। তো এর সাথে আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। অনেকেই তেজপাতা চিংড়ি মাছে ইউজ করে না, বাট আমি এই রেসিপিটা স্পেশালি ইউজ করি, আর সবগুলোতে ইউজ করি না। এমনি চিংড়ি মাছ ভুনা করলে আমি দেই না, বাট এইটার ভিতরে দিয়েছি আমি একটু। তো সবগুলো একসাথে দিয়ে নেড়েচেড়ে, মানে এটা কি প্রসেসিংটা হচ্ছে, পেঁয়াজটাও ভাজা হচ্ছে, রসুনটাও ভাজা হচ্ছে, আর চিংড়ি মাছটাও একসাথে ভাজা হচ্ছে, প্লাস হলুদ, তারপরে সব হলুদটাও তেলের উপরে ভাজা হচ্ছে আর কি। তো এটাকে একটু এই মোমেন্টে একটু রেখে রেখে ভাজলেই ভালো, কারণ হচ্ছে তাহলে হলুদটাও সুন্দর মতো এক সাইড থেকে আরেক সাইড সুন্দর মতো ভাজা হবে। তো রিসেন্টলি আমি আমার কড়াইটা অনেক বেশি ইউজ করতেছি, কারণ হচ্ছে কেন জানি না, আগে আমি খুবই ননস্টিকের প্যান পছন্দ করতাম, বাট রিসেন্টলি আমি কেন যেন দেশীয় জিনিসপত্র ইউজ করতে খুবই মানে অভ্যস্ত হয়ে পড়ছি, আর ভালোও লাগে কেন জানি না। তো এগুলো হচ্ছে আমার মা খুঁজে খুঁজে বের করে এক একটা জিনিস, আর সেগুলো আমাদেরকে রেফারেন্স দেয় যে তোরা ইউজ করতে পারিস। সো আমি আম্মার বাসাতে যে আম্মা একটা কিনেছিল, ওটা দেখেই আর কি এটা কেনা। সো যেটা বলতেছিলাম রেসিপির ভিতরে, যখন এটা একটু ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও মানে একদমই মানে মনে হবে যে একদম ট্রান্সলুসেন্ট হয়ে আসছে, তখন একটা ভালো মানের নারিকেলের দুধ ক্যান ইউজ করবেন, অথবা নারিকেলের যে দুধটা, নারিকেল অল্প একটু দিয়ে মানে ব্লেন্ডার অথবা বেটে নেবেন, সেটা ইউজ করবেন। আমার হয়েছে কি, এই ভিডিওটা যখন আমি করি, আমি ইউজুয়ালি যেই নারিকেল দুধটা ইউজ করি ওইটা রনি পাইনি, ভুলে এইটা নিয়ে আসছে। আর এই নারিকেলের দুধটা একে তো ছিল মিষ্টি, আর হচ্ছে কেমন জানো একটু মানে
কীরকম জানি একটা মানে মানে কনসিস্টেন্সি ছিল, আমার কাছে এটা ভালো লাগেনি। আমি ইউজুয়ালি অন্য একটা ব্র্যান্ড ইউজ করি। তো যাই হোক, তো খারাপ হয়নি একদমই, বাট ওইটা হলে টেস্টটা আরও একটু বেটার হতো। তো এখন এটাকে ভালো মতো করে ভুনা করে নিতে হবে। কেন জানি না আজকে রায়া মানে আমাকে মানে খুবই বিরক্ত করতেছে, ভয়েস দিতে দিচ্ছে না। তো এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবেন, জাল করবেন যতক্ষণ আর এটার কালারটা একটু ডিপ হয়ে আসে, সাদা সাদাটে আর কি কালারটা চলে যায়। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটাকে আর একটু ভুনা করবেন। তাহলে হবে কি, এটার মধ্যে যে একটা মানে নারিকেলের যে একটা স্মেল থাকে ওটাও চলে যায়, প্লাস একটা মিষ্টি মিষ্টি বেশি একটা ভাব থাকে ওটাও চলে যায়। সো জাস্ট ক্রিমি ভাবটা থাকবে আর হালকা একটা স্মেল থাকবে, আর একটা স্লাইটলি সুইট একটা টেস্ট থাকবে, যেটা মরিচের সাথে মিশে মানে অন্যরকম একটা মানে ঝালও না আবার বেশি মিষ্টিও না, এরকম একটা মানে টেস্ট চলে আসবে। তো এটাকে আমি বারবার নেড়ে দিচ্ছি, কারণ এই পর্যায়ে বারবার নিচে লেগে যেতে চায়। তো এটাকে জাস্ট বারবার ওটাকে করে ফেলতে হবে, যাতে মানে নিচে লেগে না যায়। তো একদম যখন তেলটা উপরে চলে আসবে তখন আর কি এটাকে উঠিয়ে নেবেন। এই হচ্ছে আমার রেসিপি। আর যেটা হয়েছে, আমি এটার ভিতরে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিবেন। যারা ঝাল খাবেন তারা কাঁচামরিচ চিড়ে দিবেন, তাহলে ঝালটা বের হয়ে যাবে। এটা নামানোর ধরেন 5 মিনিট আগে। আর যারা মানে শুধু স্মেলের জন্য চান তারা লাস্টের দিকে আস্ত কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে উঠিয়ে ফেলবেন। দ্যাটস ইট। সো দ্যাটস মাই রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। থ্যাংকস ফর ওয়াচিং।